দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট এবং বিগত সরকারের আমলের গণহত্যা, গুম নির্যাতন সহ সকল হত্যাকাণ্ডের বিচার সহ মূলত 5টি দাবিতে কিন্তু বিভাগীয় একটি সম্মেলন হতে যাচ্ছে চট্টগ্রামে। এবং এটি মূলত যে 8 দল রয়েছে, জামায়াত ইসলামী সহ, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ যে সমমনা 8 দল রয়েছে, তাদের বিভাগীয় সম্মেলন। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটি চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘি ময়দান। এবং সারা দেশব্যাপী যে অন্যান্য বিভাগেও 8 দলের সমমনা 8 দলের 5 দাবিতে যেসব সমাবেশ হচ্ছে, তারই অংশ হিসেবে কিন্তু চট্টগ্রামে আগামীকাল শুক্রবার বেলা 2টা থেকে বা জুমার নামাজের পর থেকে কিন্তু এখানে জনসমাগম হবে এবং 8 দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা এখানে উপস্থিত হওয়া শুরু করবে। আমি একটু দেখানোর চেষ্টা করবো এখানকার প্রস্তুতি। মূলত আগামীকালকে সমাবেশকে ঘিরে কিন্তু এখানে ইতিমধ্যে প্রস্তুত রয়েছে বলা চলে। চট্টগ্রামের যে লাল দিঘি ময়দান রয়েছে সেটি একটু জানিয়ে রাখতে চাই, জানিয়ে রাখতে চাই 5 দফা বাস্তবায়নে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করবে জামায়াত ইসলামী সহ 8 দল। এবং আগামীকাল 5 ডিসেম্বর শুক্রবার মূলত জুমার নামাজের পরে এবং বেলা 2টায় এই সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন উপজেলা থেকেও কিন্তু এবং চট্টগ্রাম বিভাগের যেসব জেলা রয়েছে সব জেলা থেকে কিন্তু নেতাকর্মীদের সমাগম ঘটবে এখানে। আমি যদি একটু আপনাদেরকে যে 8 দলের যে দাবি রয়েছে সেই দাবি সম্পর্কে যদি একটু জানানোর চেষ্টা করি, তবে যে 5 দাবি রয়েছে তার মধ্যে প্রথম যে দাবিটি বলছেন জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানানো হচ্ছে। এবং দ্বিতীয়ত আসন্ন আগামী জাতীয় নির্বাচন উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করার জন্য কিন্তু এই সমাবেশ থেকে সারা দেশব্যাপী বলা হচ্ছে 8 দলের সমাবেশ থেকে। এবং তৃতীয়ত বলা হচ্ছে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যেই সবার জন্য, সব দলের জন্যই লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করা, এটি 3 নম্বর দাবি তাদের। এবং 4 নম্বরে বলা হচ্ছে বিগত সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা আর বিচার দৃশ্যমান করা এবং ঠিক সময়ে এর বিচার কার্য সম্পাদন করা সহ শেষ যে দাবিটি রয়েছে জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধ করা। এবং এই মুহূর্তে আমি যেখানটায় রয়েছে এটি চট্টগ্রামের লাল দিঘি ময়দান। এবং দেখতে পাচ্ছেন এখানে মূলত প্রস্তুত রয়েছে লাল দিঘি ময়দান আগামীকালকের সমাবেশ ঘিরে। এবং আগামীকাল কিন্তু চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে ইসলামিক যে সমমনা 8 দল রয়েছে, জামায়াত ইসলাম সহ যে 8 দল রয়েছে, তাদের নেতাকর্মীরা এখানে আসতে শুরু করবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা এই মাঠ ঘিরে, লালদিঘি ময়দান ঘিরে কিন্তু জামায়াত হতে থাকবেন। এবং জুমার নামাজের পরপরই কিন্তু এখানেও একটি নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জুমার নামাজের পরপরই কিন্তু এখানে নেতাকর্মীদের বেশ সমাগম ঘটবে এবং তাদের যে নেতৃস্থানীয় নেতারা রয়েছে 8 দলের সবাই কিন্তু এখানে সে সময়টা উপস্থিত হবে। এবং এখানে একটু জানিয়ে রাখতে চাই, উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ ফজলুল করিম সহ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ 8 দলের যে নেতৃস্থানীয় নেতারা রয়েছে, আমির রয়েছে, তারা কিন্তু সবাই এখানে উপস্থিত থাকবে। এবং যেমনটি জানাচ্ছিলাম যে 8 দলের এই বিভাগীয় সমাবেশ থেকে সারা দেশব্যাপী যে সমাবেশগুলো হচ্ছে, আমরা যেমনটি দেখেছি বরিশালে, খুলনায়, এমনকি বিভিন্ন বিভাগে হচ্ছে। এবং তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে যে জামায়াত সহ সমমনা 8 দলের যে বিভাগীয় সম্মেলন, সেখান থেকে কিন্তু 5 দফা দাবি বাস্তবায়নের কথা বলা হচ্ছে। এবং 5 দফা দাবির মধ্যে কিন্তু পিআর পদ্ধতি চালু, নির্বাচনের আগে গণভোট এবং বিগত সরকারের যে গণহত্যা, জুলুম নির্যাতনের বিচার ঠিক সময়ে দৃশ্যমান বিচার করা, জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ 5টি দাবি কিন্তু এই সমাবেশ থেকে, সারা দেশব্যাপী যে ইসলামিক 8 দলের সমাবেশ হচ্ছে সেখান থেকে তুলে ধরা হচ্ছে। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করেছি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, এছাড়াও র্যাবের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তেমন তারা যেমনটি জানিয়েছে যে আগামীকালকে সমাবেশ ঘিরে কিন্তু পুলিশ সহ বেশ সকল আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এবং কালকে এই জায়গাটি সহ চট্টগ্রাম শহরব্যাপী কিন্তু কঠোর নিরাপত্তা বলয় থাকবে এবং বেশ নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহ স্থানীয় যেসব আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, বৃহত্তর আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, বিজিবি সেনাবাহিনী সহ বেশ 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 সকল আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যেই তৎপর রয়েছে বলা চলে। এবং একটু দেখানোর চেষ্টা করবে যে চট্টগ্রামের যে ঐতিহাসিক লাল দিঘি ময়দান, এখানে মূলত হচ্ছে 1 লাখ মানুষ সে ধারণ ক্ষমতা রয়েছে বলা যায়। এমন তথ্য কিন্তু আমরা বেশ কয়েক জায়গাতে দেখেছি। এবং ইসলামিক দলগুলোর যেসব প্রতিনিধিরা এখানে রয়েছে তারাও কিন্তু আশা ব্যক্ত করছে যে এখানে আগামীকাল
লাখ খানিক কিংবা তারও বেশি মানুষের সমাগম হবে। এবং বিভিন্ন চট্টগ্রাম বিভাগের যে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা, ৮ দলের নেতাকর্মীরা যে এখানে আসবেন, যার দরুন কিন্তু চট্টগ্রাম শহরে যেই যান চলাচল ব্যবস্থা রয়েছে সেটাতে বিঘ্ন যাতে না ঘটে সে সম্পর্কে ট্রাফিক পুলিশ কিংবা চট্টগ্রাম মেট্রোপলিটনের ট্রাফিক বিভাগও কিন্তু বিভিন্ন বিভিন্ন তৎপরতা হাতে নিচ্ছে। তারা বিভিন্ন টেকনিক্স এর মাধ্যমে কিভাবে ট্রাফিক সামলানো যায় এবং কিভাবে আগামীকাল এই যে জনসমাগম হবে, যে জনসমাবেশ হবে ৮ দলে, সেখানে আগত বিভিন্ন জেলা উপজেলা থেকে যে যারা আসবেন তাদেরকে সুশৃঙ্খল ভাবে কিভাবে সমাবেশ স্থলে পর্যন্ত পৌঁছে দেওয়া যায় এবং এখান থেকে সমাবেশ স্থল ত্যাগ করা যায় এই সম্পর্কিত সব ধরনের ইনস্ট্রাকশন কিন্তু ট্রাফিক বিভাগ থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে ইতিমধ্যে। একটু আমরা এখানে উপস্থিত যারা রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আগামীকাল তো ৮ দলের সমাবেশ, জামায়াত ইসলামী সহ ৮ দলের সমাবেশ, আপনারা কি আশা করছেন আগামীকাল সমাবেশ থেকে প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের সর্বোচ্চ প্রস্তুতি থাকবে ইনশাআল্লাহ আগামীকাল সমাবেশকে নিয়ে। আগামীকালকে লালদিঘির সমাবেশ আমরা আশা করতেছি এটা মহাসমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের সকল ধরনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। টুকিটাকি যেগুলো ফিনিশিং এর কাজ বাকি আছে ওগুলো আশা করি সুন্দর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। উপস্থিতি আমাদের ব্যাপক হবে। এইদিকে আন্দরকিল্লা ফালায় সিটি কর্পোরেশন অফিস পর্যন্ত যাবে এরকম একটা আমরা প্রস্তুতি নিচ্ছি। ওখানে এলইডির ব্যবস্থা রাখছি, মাইকিং। এদিকে জেল রোড, আসাদগঞ্জ, এদিকে আমরা সিনেমা প্যালেস, মুসলিম হল, এদিকে আরো তিনপোলে মাথা পর্যন্ত, এদিক দিয়ে কোতোয়ালি, নিউ মার্কেট, বিভিন্ন স্পটে আমরা এলইডির ব্যবস্থা রাখছি। যার কারণ সবাই এখানে আসতে তো পারবে না, যারা দূর দূরান্ত থেকে আসবে এরা অনেকে দূরে দূরে থাকে যাবে, যেন সবাই শুনতে পারে, দেখতে পারে, ওই জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। যেমনটি শুনছিলেন, একজন দায়িত্বপ্রাপ্ত একজন জানাচ্ছিলেন যে মূলত পুরো শহরব্যাপী কিন্তু এলইডি স্ক্রিনের বা এলইডি টিভির ব্যবস্থা রাখা হয়েছে, যাতে মানুষজন একদম সমাবেশ স্থলে আসতে না পারলেও যেখানে অবস্থান করুক না কেন সেখান থেকেই সমাবেশ স্থলে যে বার্তা কিংবা নেতাদের যে বক্তব্য সেটি যাতে তারা পেয়ে যায়। যেমনটি দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের লালদিঘি ময়দান থেকে সরাসরি যুক্ত আছে আমি মোহাম্মদ আকিল, বাংলা নিউজ 24 এর লাইভে। আগামীকাল চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন, জামায়াত ইসলাম সহ সমমনা ৮ দলের সম্মেলন, এবং সেটি মূলত ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য পুরো দেশব্যাপী যে বিভাগীয় সম্মেলনগুলো হচ্ছে তারই ধারাবাহিকতাই কিন্তু এখানটিতে সমাবেশ স্থলে বেশ ব্যাপক প্রস্তুতি চলছে বলা চলে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন। আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কোতোয়ালি থানার যিনি সেক্রেটারি রয়েছেন। আমরা জানার চেষ্টা করবো যে কালকের সমাবেশ থেকে আপনাদের কি আশা এবং প্রস্তুতিটা কেমন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার মাধ্যমে আমাদের মিডিয়া জগতের যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল আমাদের আন্দোলনরত, বিশেষ করে ইসলামী সমমনা সহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশ সমগ্র চট্টগ্রাম বিভাগ থেকে আমাদের ৮ দলের সর্বস্তরের জনসাধারণ উপস্থিতি হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। তো বিকেল দুপুর 2টা থেকেই মূলত আমাদের সমাবেশের কার্যক্রম চলবে। সকাল 10টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম চলবে। পাশাপাশি এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাতে থেকেই একটি সাজ রব বিপুল উৎসাহ উদ্দীপনা, সাধারণ জনগণ এখানে এসে দেখছেন যে আগামীকালের চট্টগ্রামের বিভাগীয় সমাবেশটা একটি উৎসবমুখর পরিবেশ হবে বলে আমরা আশা রাখছি। এখান থেকে আগামী নির্বাচনে যে বাংলাদেশের মানুষ যে 24 গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা চেঞ্জ চায়, একটা পরিবর্তন চায়, বিশেষ করে আগামীকাল ঐতিহাসিক এই চট্টগ্রামের লালদিঘির সমাবেশ থেকে বাংলাদেশের জনগণের কাছে একটা মেসেজ যাবে। আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতের
যেই সংসদের জন্য আমরা দীর্ঘ প্রতীক্ষমান আছি, আগামী সংসদটা হবে ইসলামের সংসদ। আগামী সংসদটা হবে ইসলামী এবং তাহাজ্জুদ তামাদ্দুনের যারা বাংলাদেশের বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে তাদের নেতৃত্বে একটা সরকার গঠিত হবে। সেই সরকারে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে। একটু ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার একটি রূপরেখা এবং আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে সমগ্র জাতি জানতে পারবে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলে ইসলামী রাষ্ট্র কাঠামোর মাধ্যমে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে। এবং আমাদেরকে বিশেষ করে যে জুলাই সনদের আইনি ভিত্তি, আমরা যে বারবার বলে আসছি, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য হ্যাঁ ভোট, জনগণকে হ্যাঁ ভোটের ব্যাপারেও মুখ হয়ে বসে আছে। হ্যাঁ ভোটের মাধ্যমে আপনার জুলাই সনদটা বাস্তবায়ন হবে। পাশাপাশি একটি লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে ইসলামী সমমনা আমাদের যেই বিশেষ করে 8 দল রয়েছে তাদের প্রার্থীরা যখন গণসংযোগে বের হয় মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, সবকিছু মিলিয়ে অর্থাৎ প্রশাসনিকভাবে এখনো আওয়ামী কিছু দোষর রয়েছে। পাশাপাশি 14 দল, আওয়ামী লীগ সহ 14 দল যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছিল, জাতীয় পার্টি সহ তাদেরকে নিষিদ্ধের দাবিতেই মূলত আগামীকালের এই সমাবেশ। এখান থেকে মেসেজ যাবে এবং এই মেসেজ থেকে আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যৎ যে একটা আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার, ইসলামী সরকার প্রতিষ্ঠার একটি যে স্বপ্ন দেখি সমমনা ইসলামী দলের মাধ্যমে, সেটি আমরা ইনশাল্লাহ পূর্ণাঙ্গ রূপ পাবো বলে আমরা আশা করি। এর মাধ্যমে পুরো চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশের জনগণ কালকের এই সমাবেশের জন্য উন্মুখ হয়ে বসে আছে। আমরা আশা করবো ইনশাআল্লাহ বৃহত্তর চট্টগ্রামের জনগণ স্বতঃস্ফূর্তভাবে কালকে এই লালদিঘির মহাসমাবেশকে সফল করবেন। আপনার মাধ্যমে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শুনছিলেন স্থানীয় জামায়াতের দায়িত্বপ্রাপ্ত একজনের কথা, যেমনটি উনি জানাচ্ছিলেন যে পাঁচটি দাবি বাস্তবায়নের লক্ষ্যে মূলত সারা দেশব্যাপী যেই সম্মেলন হচ্ছে 8 দলের, জামায়াত ইসলামী সহ যে বৃহত্তর 8 দলের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তারই অংশ হিসেবে তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে কিন্তু আগামীকাল শুক্রবার 2টো থেকে কিন্তু চট্টগ্রামের লালদিঘি ময়দানে 8 দলের সেই সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং এখান থেকে কিন্তু 5 দফা দাবি বাস্তবায়নের জন্য ডাক দেওয়া হচ্ছে। এবং যে 5 দফা দাবি যদি আমি আরো একবার জানিয়ে রাখতে চাই, আসলে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, পিআর পদ্ধতিতে নির্বাচন করা, নির্বাচনের আগে গণভোট, জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করা, এরকম 5টি দাবিতে কিন্তু মূলত আগামীকালকে চট্টগ্রামের 8 দলের সমাবেশ অনুষ্ঠিত হবে।